২২ জন সৈন্য হারায়া বাংলা দখল করছে, ধীরে ধীরে পুরো ভারত দখল করছে। চিন্তা করেন। আসসালামু আলাইকুম, সবাইকে ইতিহাস নির্ভর একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। সেদিন পলাশীর দিবস গেল 23শে জুন 1757 সালের এই দিনে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, আমরা সবাই জানি। পলাশীর কাহিনী যতবারই পড়ি হৃদয় ভারাক্রান্ত হয়, কারণ এটা মেনে নিতে কষ্ট হয়। সম্রাটের পক্ষে 50,000-এর বেশি সৈন্য ছিল, ইংরেজ বাহিনীর পক্ষে 3,000 সৈন্য, তার মধ্যে জাত ইংরেজ সৈন্য হলো মাত্র 1,000, 900, 1,800 বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। 800 ইংরেজি সৈন্য, 22 জন ওদের মারা গেছে, বাংলা দখল করে ফেলছে। মানে এই বিষয়টা হলে মাথা ঠিক থাকে না, আবেগে আপ্লুত হয়ে উঠে যে এটা কোনো কাহিনী হলো। সিরাজদৌল্লার বয়স 24 ছিল, অনভিজ্ঞ ছিল। মির্জাফর ওনার হাতে 45,000 সৈন্য দিয়ে রাখছে, অথচ মির্জাফর যে ষড়যন্ত্রকারী, মির্জাফর সিরাজের শত্রু, এটা তো আগে প্রমাণিত হয়েছে। তারপরও ওনাকে নিয়ে যুদ্ধে গেছে, 45,000 সৈন্যের দায়িত্ব দিয়ে রাখছে মির্জাফরের উপর। মীর মদন সিরাজের পক্ষে প্রবল প্রতাপে যুদ্ধ করেছে, মারা গিয়েছে। মোহনলাল যুদ্ধ করছে, তাকে থামিয়ে আনা হয়েছে। যুদ্ধের একটা পর্যায়ে বৃষ্টি নামে, এখানে ভাগ্য আসলে ইংরেজদের পক্ষে কাজ করেছে। বৃষ্টিতে নবাবের বাহিনীর প্রায় 30টার বেশি কামান ছিল, সবকটা বারুদ নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ইংরেজদের 10টা কামান ছিল, এগুলা আম গাছের নিচে, ওদের ঘাঁটি ছিল আম গাছের নিচে, এবং ওরা ঢেকে রাখছিল, ট্রিপল দিয়ে ঢেকে রাখছিল, বা যেভাবেই হোক রক্ষা করছে। তো যুদ্ধের পরে আসলে মোড় ঘুরে গেছে, নবাবের বাহিনী বারুদ কাজ করতেছে না, ওরা আক্রমণ করছে তলোয়ার দিয়া। মীর মদন নেতৃত্ব দিছে, মীর মদনকে ওদের ইংরেজদের কামানের গোলার আঘাতে মেরে ফেলছে। পরবর্তীতে মোহনলাল ওনার বাহিনী নিয়ে নেতৃত্ব দিছে। ওই সময়ে সিরাজ ভয় পেয়ে গেছে নবাব, যে মীর মদন মারা গেছে। উনি এই মির্জাফরের কাছে দ্বারস্থ হয়েছে। মির্জাফর বলল, কোরআন নিয়ে প্রতিজ্ঞা করলো যে আজকের দিনটা যুদ্ধ স্থগিত রাখেন, আগামীকাল আমরা যুদ্ধ করে ওদেরকে হারাই দিব। সিরাজ বিশ্বাস করছে। অন্যদিকে কিন্তু মোহনলাল যুদ্ধ করতেছে, মির্জাফর সিরাজকে দিয়ে মোহনলালকে ফিরে আনছে। কয়েকবার খবর পাঠাইছে, মোহনলাল রাজি হয় না, না এই মুহূর্তে থামা যাবে না, যুদ্ধ করতে হবে। মোহনলাল তখন যুদ্ধ করতে পারলে কিন্তু বিজয়ী হইতো সিরাজ বাহিনী, কিন্তু মির্জাফর সিরাজকে দিয়ে মোহনলালকে স্টপ করাইছে। ওরা ফিরে আসছিল, পেছন দিকে আক্রমণ করে মেরে ফেলছে। 500 মারা গেছে সম্রাটের পক্ষে সৈন্য, আর ইংরেজ বাহিনীর মাত্র 22 জন সৈন্য হারায়া বাংলা দখল করছে, ধীরে ধীরে পুরো ভারত দখল করছে। চিন্তা করেন, এটা আসলে একটা যুদ্ধ না, পলাশিটা হচ্ছে একটা প্রহসন। সিরাজদৌল্লার পক্ষে 3 জন সেনাপতি খুব অ্যাক্টিভ ছিল। মীর মদন, উনি যুদ্ধক্ষেত্রে মারা গেছে। মোহনলাল, কেউ বলে উনি মারা গেছে যুদ্ধক্ষেত্রে, কেউ বলে আহত, তারপরে উনি নিরুদ্দেশ হয়ে গেছে। আর একজন ফরাসি, ফ্রান্সের ফরাসিদের সাথে ইংরেজদের দ্বন্দ্ব ছিল। ফরাসি সেনাপতি সিনফ্রে, উনি আবার প্রাণপণে যুদ্ধ করছে। এই 3 জন সিরাজের পক্ষে ছিল, আর সব ষড়যন্ত্রকারী, সব বিপক্ষে। নিজস্ব লোক কম ছিল সিরাজের পক্ষে। নতুবা যখন 45,000 সৈন্য নিয়ে দাঁড়াইছিল মির্জাফর, তখন তো কেউ বলতে পারতো মির্জাফরকে যুদ্ধক্ষেত্রে আপনি বহিষ্কার করেন, ওকে মেরে ফেলেন, অন্য কাউকে দায়িত্ব দেন। অথবা সিরাজ নিজে যুদ্ধ চাপায় পড়তে পারতো, যেই নমুনা বিশ্বে ভূ আছে। সিরাজ 2,000 সৈন্য নিয়ে পরবর্তীতে মুর্শিদাবাদে চলে গেছে। সেখানে গিয়ে উনি আবার গুছাইতে পারতো, পাল্টা আক্রমণ করতে পারতো। ইংরেজ বাহিনীর সৈন্য তো কম ছিল। যাই হোক, পলাশী একটি বেদনা, পলাশী ভাগ্য সহায় ছিল না। মির্জাফর এটি একটি রঙ্গমঞ্চ, এটি কোনো যুদ্ধ না, যুদ্ধ নামের একটি প্রহসন হয়েছে। আমি আসলে এই পেজ দেখিয়ে ভিডিও কম করেছি, কিন্তু আপনাদের আগ্রহ পেলে আমি ইতিহাস নির্ভর ভিডিওগুলো এভাবে উপস্থাপনা করতে চাই। ভালো থাকবেন।